এখন দাঁড়িয়ে আছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের গন্তব্য আলমাটিয়া। আজকের মতন এরকম স্মুথ ইমিগ্রেশন মানে আমি ইন্ডিয়ান পার্টে এখনও পর্যন্ত পাইনি। কিছুই জিজ্ঞেস করিনি, স্ট্যাম্প নিয়েছে, বোর্ডিং পাস নিয়েছে, স্ট্যাম্প বেড়েছে, ছেড়ে দিয়েছে। তবে সিকিউরিটি চেকিংয়ে একটুখানি সমস্যা দেখতে পাচ্ছিলাম। সিকিউরিটি চেকিংয়ে আপনার অনেকটা টাইম নিয়েছে। আমাদের ফ্লাইট 8:50, মানে এখান থেকে ছাড়ার কথা 8টা, মোটামুটি 7:50 থেকে এরা বোর্ডিং করাতে শুরু করবে। বেশ ফাঁকা ফাঁকাই আছে এখানটা, খুব একটা ভিড় নেই। খরচা পড়েছিল মোটামুটি যাওয়া আসা মিলিয়ে 26,000 টাকার মতন, মানে হচ্ছে দিল্লি থেকে আলমাটি আর তাশকেন্দ থেকে দিল্লি, টোটাল 26,000 টাকা। আপনি এর থেকে সস্তায় ফ্লাইট পাবেন। এয়ারপোর্টের অ্যাম্বিয়েন্সটা আপনারা একটুখানি দেখে নিন চারদিকটা। এটা হয়েছে দিল্লি এয়ারপোর্টে। এখন আমরা বসে আছি, এখন মোটামুটি 8টার মতো বাজে। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল গতকাল রাজধানী করতে আমরা শিয়ালদা রাজধানীতে চেপেছিলাম। শিয়ালদা রাজধানী থেকে চেপে আমরা দিল্লির নামলাম মোটামুটি সকাল, ধরুন দিল্লিতে আমরা নামলাম সকালবেলা এই 11টা। তারপরে আমরা দিল্লির যে এসি ওয়েটিং হল আছে ওখানেই সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান ফান করে খাওয়া দাওয়া করে ওখান থেকে মেট্রো করে চলে এলাম এয়ারপোর্ট। এবং আমি এটা সাজেস্ট করব দিল্লিবাসীর জন্য, এয়ারপোর্ট মেট্রো খুবই একটা ভালো যাতায়াতের মাধ্যম। মাত্র আপনার 60 টাকা লাগছে। আর টার্মিনাল স্টেশন মানে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট এর মধ্যে ট্রেনটা প্লাই করছে। কোনো হ্যাসেল ফ্রি, কোনো ব্রোকার নেই, কিচ্ছু নেই, এবং খুবই সুন্দর একটা যাতায়াতের মাধ্যমে আপনি নির্বিঘ্নে চলে আসবেন। আর মেট্রো আপনাকে যেখান থেকে নামাবে সেটা পার হলেই আপনি মানে অ্যারাইভালে পৌঁছে যাবেন, ইন্টারন্যাশনাল অ্যারাইভালে আপনি ইন্টারন্যাশনাল ডিপার্চারে আপনি পৌঁছে যাবেন। আমাদের এখানে তো মাঝরাতে গিয়ে নামাবে ওখানে। তারপরে কীরকম কী অবস্থা আছে আপনাদের এক এক করে জানাবো। সিম তোলার ব্যাপারে আছে, ফরেন কারেন্সি তোলার ব্যাপারে আছে, একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি সেটার ব্যাপারে আছে। এই প্রসঙ্গে মনে পড়লো, আমরা ভেবে রেখেছিলাম হয়তো আমাদের হোটেল বুকিং দেখতে চাওয়া হবে বা আদার্স কোনো ডকুমেন্টস দেখতে চাওয়া হবে, এবং আশ্চর্যজনকভাবে কিছুই চাইনি আমাদের কাছ থেকে, কিছুই না। বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটে উঠতে যাচ্ছি। আমাদের ফ্লাইট হয়েছে ইন্ডিগো 1801, একদম এক্স্যাক্ট টাইমে বোর্ডিং হয়েছে। আর এখানে এয়ারপোর্টে একটা জিনিস দেখতে পাচ্ছি, এয়ারপোর্টে আপনার যেহেতু পুজো তাই অনেকেই পাঞ্জাবি এবং চুড়িদার পরে এসছে। আমার সহযাত্রী অনেক পেছনে রয়ে গেছে, দেখুন সবাই আসছে। সহযাত্রী এখনও ফোনে ব্যস্ত। এইখান থেকে খুব সম্ভবত বাস দেবে, ডাইরেক্ট র্যাম্প নেই। এখান থেকে আমরা এখন বাসে উঠবো আলমাটি। এবং কাজাখস্তানের অনেকগুলি নাগরিককে দেখলাম, সামনে ছিল 4-5টা জন কাছে কাজাখস্তানের নাগরিক ছিলেন। এখানে এতিহাদের একটা ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা সাইডে। চারজনকে সঙ্গে নিয়ে মা দুর্গা এসেছেন বাপের বাড়ি। ওদিকে ভোলা বাবা একা থাকায় আমরা দুই নন্দীভৃঙ্গি চললাম কৈলাসের কাছাকাছি, যাব কাজাখস্তান। কাজাখস্তান হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় ল্যান্ডলকড কান্ট্রি।
1991 সালে রাশিয়া ভেঙেটি তৈরি হয়। বর্তমানে এর ক্যাপিটাল হলো আস্তানা। আগে এটা ছিল আলমাটি, যে আলমাটিতে আমরা এখন যাচ্ছি। এটা কাজাখস্তানের ম্যাপ ও জাতীয় পতাকা। কাজাখস্তানের কারেন্সি হলো টেঙ্গে। এদের জিডিপির বেশিরভাগই প্রায় 60% আসে অয়েল ও গ্যাস ইন্ডাস্ট্রি থেকে। আর জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হয়েছে মুসলিম, প্রায় 70%। আলমাটি কিভাবে পৌঁছাবেন? ভারতের নিউ দিল্লি এবং মুম্বাই থেকে আলমাটির ডাইরেক্ট ফ্লাইট আছে। আমরা প্রথমে চলে এলাম শিয়ালদাহ স্টেশনে রাজধানী এক্সপ্রেস ধরতে। গন্তব্য নতুন দিল্লি। সেখান থেকে ইন্ডিগো আমাদের নিয়ে আসবে আলমাটিতে। না, বর্তমানে ভিসা লাগছে না ভারতীয়দের জন্যে। কোনো রকম ভিসা ছাড়া আপনি কাজাখস্তানে 14 দিন কাটাতে পারবেন। এখন প্রায় ভোর রাত ধরতে পারেন। ইন্ডিগোর এই ডাইরেক্ট ফ্লাইট, যেটা নিউ দিল্লি থেকে ছেড়েছিল, আমাদের প্রায় ভোরবেলায় পৌঁছে দিয়েছে। এখন ফ্লাইট থেকে নেমে দেখি ইমিগ্রেশনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আরও একটা নতুন দেশে পা দিলাম, পৌঁছে গেছি আলমাটি, কাজাখস্তান। ডিটেল আপনাদের সব জানাবো। নতুন দেশে পা দেওয়ার মজাই আলাদা। ডিটেল আপনাদের পরে সব বলছি। কাস্টমস ইমিগ্রেশন হয়ে যাক, বাইরে বেরাই, সিম তুলি, টাকা তুলি, সব জানাবো। আপাতত একটু সাইডটা একটু দেখে নিন। এটা হচ্ছে আলমাটি এয়ারপোর্ট। এরো ব্রিজ দিয়ে আমরা উঠে যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে, এবং সবাই এসকেলেটারে করে যাচ্ছে। এটাই বোধহয় ডিপার্চার হবে। এয়ারপোর্ট খুব একটা বড় বলে আমার মনে হচ্ছে না। রাতে না হয়ে যদি এটা আমরা দিনে আসতে পারতাম আমাদের পক্ষে খুব ভালো হতো, কারণ দেখলাম স্নো ক্যাপড মাউন্টেন, পুরো পাহাড়ের ওপর দিয়ে এসছে প্লেনটা। না, রাশিয়ান, এবার দেখুন সব জায়গাতে রাশিয়ান শুরু হয়ে গেল, রাশিয়ান আর ইংলিশ সর্বত্রই রাশিয়ান আর ইংলিশ। এখানে দেখুন লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার পাসপোর্ট কন্ট্রোল। আর আমাদের সোজা যেতে হবে, বেশিক্ষণ আর ক্যামেরা করা যাবে না, কারণ ওখানে কাস্টমসের ওখানে মানা আছে। আপাতত রাখছি, আপনাদের পরে সব দেখাবো। ইমিগ্রেশন হয়ে গেল, একদম স্মুথ ইমিগ্রেশন ছিল। এবার ওদের ইংলিশ অ্যাকসেন্টটা একটু অন্যরকম। আমাকে জিজ্ঞেস করছে ফার্স্ট টাইম, আমি শুনছি ইয়োর্স নেই। যাই হোক, কিছু জিজ্ঞেস করলো যে দিল্লি থেকে এসছো। শুনছি হ্যাঁ দিল্লি থেকে এসছি, কতদিন থাকবে? বললাম। আজ জিজ্ঞেস করলো এখান থেকে কোথায় যাই? আমি বললাম এখান থেকে তাশকেন্ট যাবো। আমাদের এই কনভেয়ার বেল্টে দিয়ে দিয়েছে। ব্যাগ তুলছে আমরা এখন এখান থেকে। আমার ব্যাগ আসছে পেছনে, তো ফাঁকায় দাঁড়ালে বেটার হবে ব্যাগ তুলতে। এই এদের কান্ট্রি আছে, এবং ভারত থেকে বেশ ভালোই ট্যুরিস্ট এসছে আমরা দেখতে পাচ্ছি। বেশ ভালোই ট্যুরিস্ট এসছে ভারত থেকে। খুব সুন্দর স্মুথ ইমিগ্রেশন ছিল। ইমিগ্রেশন নিয়ে চাপ নেওয়ার কিচ্ছু নেই।
এবং শেষে ওরা এটাও বললো ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। এখন দেখি এখান থেকে প্রথম কাজ লোকাল কারেন্সি তোলা এবং সেকেন্ড কাজ সিম তোলা। আপনাদের পরে সব জানাচ্ছি।